আমরা আজ এরকম নেকামল বিধ্বংসী কয়েকটি ভয়াবহ অপরাধ সম্পর্কে জানব, যেন এই সমস্ত অপরাধগুলো থেকে, এই সমস্ত গুনাহগুলো থেকে, এই সমস্ত পাপাচারগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, সর্বপ্রথম যে অপরাধ এবং যে ভয়াবহ পাপের কথা আমরা বলতে চাই, যেটি বান্দার সমস্ত আমলকে বরবাদ এবং ধ্বংস করে দেয়, সেটি হলো কুফর এবং শিরক। আল্লাহর প্রতি যদি কেউ কুফরি প্রকাশ করে, আল্লাহর কোনো বিধানের প্রতি যদি কেউ অস্বীকৃতি জাহির করে, অবিশ্বাস করে, ঈমান আনার পর, মুসলমান দাবি করার পর, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর অনেক নেকামল হয়তো তিনি করছেন, কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সুস্পষ্ট বিধানকে অস্বীকার করে, আল্লাহর দেয়া কোনো ফরজকে কোনো সময় অচল এবং কোনো সমাজে আর চলে না এরকমটি মনে করে, কিংবা আল্লাহর যে কোনো বিধানকে যদি সে তাচ্ছিল্য করে, অর্থাৎ এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের প্রতি বিদ্রোহ প্রকাশ পায়, আল্লাহকে অস্বীকৃতি এটি তিনি যদি প্রকাশ করেন, এ ধরনের কুফর এবং আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক সাব্যস্ত করেন, সে কোনো মানুষ হতে পারে, সে আল্লাহর কোনো সৃষ্টি হতে পারে, দৃশ্যমান অদৃশ্যমান কোনো যে কোনো বিষয় হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের স্থলাভিষিক্ত বা আল্লাহর স্থানে স্থান দেওয়া, অর্থাৎ আল্লাহর মর্যাদা যদি তাকে দেয়া হয়, তাহলে এই শিরকের অপরাধ করার কারণে, আল্লাহর কোনো পার্টনার সাব্যস্ত করার কারণে বান্দার সমস্ত নেক আমল সমূহ বরবাদ হয়ে যায়। দ্বিতীয় যে বিষয়টি বান্দার আমলকে বরবাদ করে দেয়, সেটি হলো রিয়া বা লৌকিকতা। একটু আগে যে বিষয়ে আমরা কিছু কথা বলেছি, সেটিকে আলাদা পয়েন্ট আকারে বলা হয়েছে, কারণ এটি আমল বিধ্বংসী বিষয়গুলোর মধ্যে থেকে অত্যন্ত ভয়াবহ। রিয়া বা মানুষকে দেখানো, মানুষকে শোনানো, মানুষের কাছে গল্প দিয়ে বেড়ানো, এই মানসিকতা নিয়ে যদি কেউ কোনো ভালো কাজ করে, এমন একটা সময় আমরা পার করছি আজ। ইখলাস এবং নিষ্ঠার সাথে করা আমল, আমাদের আমলের পাহাড় এবং স্তূপ থেকে যদি খোঁজা হয়, তাহলে এক দুইটা আমল পাওয়া কঠিন হয়ে যাবে। যে আমলটা পিওর ইখলাসের সাথে করা হয়েছে, শুধুমাত্র আরশে আজিমের মালিকের সন্তুষ্টি সেখানে আশা করা হয়েছে, মানুষের কাছ থেকে কোনো বাহবাই চাওয়া হয় নাই, এমনকি যাকে আপনি সারা জীবন দিয়ে গেছেন ওই লোকটার কাছ থেকে থ্যাঙ্কস পর্যন্ত আপনি আশা করবেন না, এটাই হলো ইখলাসের দাবি। নাম্বার 3, হাসাদ। হাসাদ বা হিংসা কোন কোন বর্ণনা থেকে, যদি বর্ণনার সনদ নিয়ে অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন, কিন্তু এর মূল কথা বিভিন্ন হাদিস দ্বারা, বিভিন্ন নস দ্বারা প্রমাণিত। সেটি হলো যে হিংসা মানুষের অন্তরে যখন হয়, তখন সেটা আমলকে বরবাদ করে দেয়। হিংসা কি জিনিস? হিংসা হলো অন্তরে কারোর ভালো দেখলে জ্বালা পোড়া হওয়া, কারোর ভালো দেখলে নিজের মধ্যে অস্থিরতা কাজ করা। আপনার মধ্যে হিংসা আছে কিনা এটা মাপার মিটার আছে একটা। মিটারটা হলো, আপনি ধরুন একজন ব্যবসায়ী দোকানদার, আপনার পাশের দোকানে কাস্টমার ঢুকতে দেখলে, মাল ভর্তি করে 2 হাতে নিয়ে বের হতে দেখলে আপনার ভিতরে যদি চিন করে জ্বলে ওঠে, তাহলে বুঝতে হবে কি আছে? হিংসা আছে। আপনার ছেলেটাও এসএসসি পরীক্ষা দিয়েছে, পাশের বাড়ির ছেলেটাও এসএসসি পরীক্ষা দিয়েছে, আপনার ছেলের রেজাল্ট এখনো আসে নাই, কিন্তু পাশের ছেলের রেজাল্টটা পেয়ে গেছে, জেনে গেছে তারা আগে যে তাদের ছেলে আপনার খুব ভালো রেজাল্ট করেছে, জিপিএ 5 পেয়েছে। তো এটা জানার পর যদি আপনার সাথে সাথে একটু কষ্ট লাগে ভিতরে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি আছে? হিংসা আছে। নাম্বার 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি বেয়াদবি করা হয়, সেটা আমল বরবাদ হওয়ার কারণ। সূরা হুজুরাতের একেবারে প্রথম কয়েকটা আয়াত যদি আপনি দেখেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে সেখানে বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে তোমাদের কথা বলো না, তার কথার উপরে কথা বলো না। এর দুটি ব্যাখ্যা। একটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন এটা করো, তাহলে তুমি সে ব্যাপারে কোনো পণ্ডিতি করবে না, তুমি এটা করবে। তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন এটা করবে না, অতএব তুমি সেটার ব্যাপারে আর কোনো পণ্ডিতি করতে যাবে না, জাহির করতে যাবে না, ইমানদার হিসাবে আনুগত্য প্রকাশ করবে। তিনি যা করতে বলেছেন করবে, যা করতে নিষেধ করেছেন করবে না। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। তার কথার উপরে কথা বলা মানে হলো তার আনুগত্য না করা। আমাদের সমাজে আজকাল অনেক মানুষ
আপনারা দেখতে পাবেন আপনাদের আশেপাশে যারা বলে আমরা কোরআন মানবো, কোরআনে আল্লাহ যা বলেছে সেটাই অনুসরণ করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমাদের মানার দরকার নেই, কারণ এই হাদিস 1400 বছর ধরে আমাদের কাছে এসেছে। এই হাদিসের সনদের মধ্যে নানান দিক আছে, এই হাদিসের সনদের মধ্যে সহিহ আছে, জয়ীফ আছে, মওযু আছে, বিভিন্ন বিষয় আছে, অতএব এগুলো আমরা নেব না, আমরা শুধু কোরআন মেনে চলবো। এরকম যদি কেউ বলে তাহলে মনে করতে হবে সে ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে। পঞ্চমত যে বিষয়টির কথা বলতে চাই সেটি হলো আসরের সালাত ত্যাগ করা। এই বিষয়ে বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত ত্যাগ করে, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি আসরের নামাজ পড়ে না তার আমল বরবাদ হয়ে যায়। পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে অনেক মুফাসসির হাদিস বিশ্লেষকদের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো আসরের নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। এবং 6 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে নিজের হাতে তুলে নেয় তাহলে এই ব্যক্তি তার আমলগুলো বরবাদ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস আছে এক্ষেত্রে, যে পূর্বেকার কোন এক সময় কোন এক মানুষ সে কোন এক মানুষের মৃত্যুর পর বলেছে বা কোন এক মানুষ সম্পর্কে মন্তব্য করেছে যে আল্লাহ এই লোকটাকে মাফ করবে না, অসম্ভব, এই লোক ক্ষমা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি পছন্দ করেন নাই। আল্লাহ তাআলা ওই লোক যাকে ক্ষমা করা হবে না বলে আরেক লোক দম্ভ করেছিল, আল্লাহ তাআলা ওই লোকটাকে মাফ করে দিয়ে ওই দাম্ভিককে বলেছে তোমাকে ক্ষমা করলাম না, তাকে জাহান্নামে আল্লাহ তাআলা ফয়সালা করেছে। আমাদের এই যুগে দেখবেন ফেসবুকে বিশেষ করে আমাদের তরুণদের মধ্যে একটা প্রবণতা আছে, কোন একটা মানুষ হয়তো তার কোন একটা জীবনের কোন একটা দিক খারাপ ছিল, ধরুন কোন একটা গুনাহে তিনি লিপ্ত ছিলেন, আল্লাহ তাআলা চাইলে তার গুনাহটা মাফ করতে পারেন কি পারেন না। কিন্তু দেখবেন অনেকে এই লোকটার মৃত্যু হলে তার মৃত্যুর সংবাদের নিচে গিয়ে কমেন্ট করে যে ফি নারে জাহান্নামা খালিদিনা, আছে না নাই? এটা তো আপনাকে আল্লাহ তাআলা দায়িত্ব দেন নাই কোন ব্যক্তিকে নির্দিষ্ট করে জাহান্নামের পরোয়ানা আর ঘোষণা শোনানোর জন্য, জারি করার জন্য আল্লাহ আপনাকে জিম্মাদারি দেন নাই। আল্লাহর প্রতি যারা অবিশ্বাস করে দুনিয়া থেকে যারা যাবে তারা জাহান্নামে থাকবে চিরকাল, সেটা আল্লাহ বলেছেন, এটা আম কথা। কিন্তু কোন ব্যক্তিকে আলাদা করে করে, বিশেষ করে যখন কোন মুসলমান মারা যাবে, সেই মুসলমানের কোনো ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনি তাকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন, এরকম দম্ভ আল্লাহর উপরে এরকম যদি কোনো আপনার পণ্ডিতি জাহির করতে যায় কেউ, তো এটি তার আমলকে বরবাদ করে দেওয়ার কারণ হতে পারে। কারণ এই হাদিস থেকে আমরা জানলাম যে এক ব্যক্তি এরকম কারোর ব্যাপারে বলেছে আল্লাহ একে মাফ করবে না, এ তো জাহান্নামে নিশ্চিত যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে মন্তব্য করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে, যে ব্যক্তি এটা বলেছে আল্লাহ তার আমলগুলো সবগুলো ডিলিট করে দিয়ে তাকে জাহান্নামে ফেলে দিয়েছে। এই জন্য ভাইরা, আমরা এই ধরনের দুঃসাহস দেখাতে যাব না, এই ধরনের দম্ভ করতে যাব না। বিশেষ করে আজকাল ভিন্ন মতের মুসলমান হলে দেখা যায় এক দলের এক গ্রুপের মুসলমান অন্য গ্রুপের মুসলমানদের বিরুদ্ধে আমরা এমন ভাবে ফতোয়া দেই পারলে জাহান্নামের ভিতরে ঢুকে দিয়ে আসি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলতেন যে জান্নাত আর জাহান্নামের দায়িত্ব যদি আল্লাহ তাআলা বাংলাদেশে মানুষের হাতে দিতেন তাহলে জান্নাত খালি থাকতো, জাহান্নাম পরিপূর্ণ হয়ে যেত। কারণ এক দলের মতে অন্য দল জাহান্নামী, আবার ওই দলের মতো প্রথম দল জাহান্নামী, অতএব সবাই জাহান্নামী হওয়ার ব্যাপারে সবাই একমত, বিদায় কেউ জান্নাত পেত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন।